আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ পাক বললেন, তুমি ভয় করো না, হাত দিয়ে ধরো। ধরার সাথে সাথেই আবার লাঠিতে পরিণত হয়ে গেল। আবার আদেশ করলে, তোমার ডান বা হাতের তোমার বাম বগলের নিচে প্রবেশ করে দিয়ে পুনরায় বের করে দেখো। মূসা ডান হাত বাম বগলের নিচে দিয়ে পুনরায় বের করে দেখেন, সমস্ত হাত জ্যোতিষময় উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, মূসা তুমি মিশরে গিয়ে মানুষদের হেদায়েতের পথে ডাকো। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বার জড়তা দূর করে দিন আর আমার ভাই হারুনকেও নবুওয়াত দান করুন। আল্লাহ পাক বললেন, আমার সাহায্য তোমাদের সাথেই থাকবে, তুমি হবে বিজয়ী। তোমার ভাই হারুনকেও আমি নবুওয়াত দান করলাম। বিবি সাফুরাকে নিয়ে তিনি ফিরে এলেন মিশরে। তিনি তার নিজের বাড়িতে গিয়ে মাকে সাপ সাপ করে সব খুলে বললেন। আনন্দের অশ্রুতে ভরে ওঠে মায়ের দুই চোখ। মূসা ও হারুন মায়ের কাছে বিদায় নিয়ে ফেরাউনের দরবারে প্রবেশ করে সিংহাসনের কাছে এলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমি আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ পাকের আদেশে তোমার নিকটে এসেছি। আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলল, হে মূসা, তুমি কি নতুন কথা শোনাতে আমি ছাড়া কি অন্য কোনো মাবুদ আছে? মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের প্রতিপালক যিনি আকাশ জমিন চাঁদ সূর্য নক্ষত্র আকাশ সব সৃষ্টি করেছে, তিনি তো আমাদের সৃষ্টিকর্তা। মূসা আলাইহিস সালামের এই কথাগুলো শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। ফেরাউন সবাইকে বলল, মূসা পাগল হয়ে গিয়েছে, তার কথা তোমরা শ্রবণ করো না। হে মূসা, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে খোদা সাবল্য করো, তবে আমি তোমাকে জেলখানায় বন্দি করব। মূসা আলাইহিস সালাম বলল, আমি তো তোমার কাছে আল্লাহর নিদর্শন নিয়ে এসেছি। ফেরাউন বলল, তাহলে দেখো। দরবারে যখন লোকান্ন মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেই আর সাথে সাথে লাঠিটি হয়ে গেল এক বিরাট অজগর সাপ। সবাই শিউরে উঠল, এত বড় অজগর সাপ কেউ কোনোদিন দেখে না। অজগরটি ফেরাউনের মণিমুক্তা খচিত সিংহাসনের দিকে রওনা করেছে। ফেরাউন ভয় পেয়ে গেল আর বলল, হে মূসা, তোমার সাপকে থামাও। মূসা আলাইহিস সালাম অজগরটিকে হাত দিলেই আর সাথে সাথেই সাপটি লাঠিতে পরিণত হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম দেখালেন তার দ্বিতীয় নিদর্শন। হাত বগলের তল দিয়ে বের করে দেখলেন হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। ফেরাউন বলল, তুমি যা দেখাচ্ছ এটা জাদু, তাই জাদুর জবাব জাদু দিয়ে দিতে হবে। তাই ঘোষণা দেওয়া হলো, বিশাল জনসমাবেশের মধ্যে জাদুর প্রতিযোগিতা হবে। তারিখ দেওয়া হলো। উৎসবের দিন লোককর্ণ যৌতুকীয় মানুষের ভিড় ভরে গেল ময়দান। হাজির হলো দেশের শ্রেষ্ঠ জাদুকরের দল। ফেরাউন তাদেরকে বলল, তোমরা যদি জয়লাভ করতে পারো তাহলে আমি তোমাদের রাজ দরবারে স্থান করে দেওয়া হবে।